গণভোট আগে হওয়া উচিত এবং একসাথে অবশ্যই হওয়া উচিত না, তারপরে নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হলে এই মুহূর্তে ভালো হয়, কারণটা আছে যে নির্বাচন হলে যে সংস্কারগুলো আছে তাড়াতাড়ি করা সম্ভব। হ্যাঁ, নির্বাচন ডেফিনেটলি প্রয়োজন, সব দলের অংশগ্রহণ সহ। আমার মনে হয় একসাথে হতে পারলেও কোনো একটা ভালো রেজাল্ট আসতে পারে। আজ আমরা অবস্থান করছি রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীতে। এই এলাকাটিতে ঘুরে ঘুরে এলাকার মানুষের থেকে জানার চেষ্টা করব তারা আসলে আগে নির্বাচন চায় নাকি গণভোট চায়। গণভোটটা আগে হওয়া দরকার, তাহলে মানুষে জাজ করতে পারলো, তারা নির্বাচনটা করতে সহজ হইলো। ভোট এখন পর্যন্ত আমি দিতেই পারি নাই, কারণ আমি একবার ক্যান্ডিডেট গেছিলাম, যাই দেখে আমার ভোট হয়ে গেছে। আমার মতে সংস্কারটা হওয়াই ভালো, কারণ এত কিছু হয়ে গেল, অবশ্যই সংস্কারটা আগে জরুরি। নির্বাচন হলে এই মুহূর্তে ভালো হয়, কারণটা আছে যে নির্বাচন হলে যে সংস্কারগুলো আছে তাড়াতাড়ি করা সম্ভব। এই কারণে যে নির্বাচন খুব তাড়াতাড়ি প্রয়োজন। দেশের উন্নতি হবে এবং দেশের সব দিক দিয়ে সহযোগিতা করবে। অন্যান্য দেশের যে সহযোগিতাগুলো এখন করতেছে না, দলীয় সরকার নাই, এই কারণে দলীয় সরকার আসলে এই উন্নয়নগুলো খুব তাড়াতাড়ি হবে এবং কাজ করা খুব সুবিধা হবে। নির্বাচিত সরকারের মাধ্যমেই একটা গণভোট হওয়া এটাও প্রয়োজন, এবং গণভোটের মাধ্যমে আমরা আবার প্রমাণ করাই দিতে পারবো যে না, জিয়াউর রহমান একবার করে গেছিল, আবার আমরাও সেই গণভোটের পক্ষে বিপক্ষে নয়। দেশের বর্তমান সিচুয়েশনে তো আমার মনে হয় দেশ আগে ঠিক করা উচিত, নির্বাচন দেওয়া উচিত, সব দল অংশগ্রহণ হওয়া উচিত। সো সব কিছু মিলে মানে এই যে গণভোট নির্বাচন সব একসাথে হজবরল লেগে যাবে। দেশের অবস্থা আগে সাস্টেনেবল হইতে হবে। দেশের বিজনেসম্যানরা যারা ইনভেস্টর ছিল সব চলে যাচ্ছে, ওই সব জিনিসে আগে সাস্টেনেবিলিটি আনতে হবে, তারপর হচ্ছে দেশের অন্য চিন্তা করতে হবে। হ্যাঁ, নির্বাচন ডেফিনেটলি প্রয়োজন, সব দলের অংশগ্রহণ সহ। প্রিয় দর্শক, আগে নির্বাচন নাকি গণভোট, কোনটির পক্ষে আপনি? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানাতে ভুলবেন না। গণভোট হলেই ভালো হয়। এটা মত প্রকাশ আগেই ধরেন সব করলো, বিএনপি তো ভোটের পরে বলছে, এখন জনগণ আগেই সব কিছুর একটা মানে সিদ্ধান্তে আসতে পারবে। ভোটের পরে তো আর এগুলো হবে না, দলীয় হয়ে যাবে। এই জন্যে জনগণের মত প্রকাশ করার জন্যে ভালো হতো। অনেক দিন থেকে তো সুষ্ঠু ভোট হয় নাই। স্বাধীনভাবে মত প্রকাশের জন্য আমার আগে গণভোটটাই প্রয়োজন। গণভোটটা হলে তাহলে কি হয়, মানুষ এখানে কোনো দল এখানে ফোর্স করবে না, বা আমি এখানে কারো প্রতিনিধিত্ব করছি না। নির্বাচন হয়ে গেলে তো আমি তখন কারো না কারো পক্ষে একটা তো নিচ্ছি। এই জন্য আমার যেটা মত সেটা হলো যে আপনার গণভোটটা আগে হলেই ভালো। বর্তমানে দেশ পরিস্থিতি অবস্থা, নির্বাচন হইয়া বা নির্বাচিত সরকার না আসলে দেশ পরিস্থিতি দিন দিন খারাপ হইতেছে। কিন্তু দেশ পরিস্থিতি ভালো করার জন্য নির্বাচন জরুরি দরকার। গণভোটগুলো যে ইস্যুতে অ্যাকচুয়ালি হওয়া দরকার, নির্বাচন হয়ে গেলে সেই ইস্যুগুলো সামনে থাকবে না। সো নির্বাচিত দল যেভাবে চলতে চাবে সেভাবেই চলবে। সো গণভোট আগে হওয়া উচিত এবং একসাথে অবশ্যই হওয়া উচিত না, তারপরে নির্বাচন হওয়া উচিত। বাট দেশের জন্য যেটা ভালো হয়, ইকোনমিক কন্ডিশন যেভাবে ভালো হয়, এমপ্লয়মেন্ট যাতে বাড়ে, সেই ধরনের ডিসিশন নেওয়াই উচিত। মনে হয় নির্বাচন হলে ভালো হয়, মানে গণভোটটা থেকে নির্বাচনটা আগে হলে ভালো হয়। একবার পিআরটি আসলে আবার গণভোট আসবে, এরকম করে পাইতারা করে নির্বাচন পিছানো দরকার নেই। ফেব্রুয়ারি দেওয়ার কথা ফেব্রুয়ারি দিয়ে দেব। আমার মনে হয় একসাথে হতে পারলেও কোনো একটা ভালো রেজাল্ট আসতে পারে, কেননা যদি গণভোট হয় এইটার রেজাল্টের উপর অনেক ম্যানিপুলেশন করতে পারে এবং এইটাকেও বিকৃতভাবে স্থাপন করার সম্ভাবনা আছে। তো আমি নাগরিক হিসেবে মনে করি দুটো একসাথেই হতে পারে। বিএনপিও এখন যেই রকম অ্যাটিটিউড দেখাচ্ছে, এইগুলো দিয়ে এখন আসলে ক্ষমতায় যাওয়া যাবে না। কারণ যদি ছোট পরিসরে দেখি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেই অভ্যন্তরীণ যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো একটা বড় মিরর, মানে বলা যায় একটা আয়না দেখাচ্ছে যে সামনে কি হতে পারে বা কি হতে যাচ্ছে। গণভোট হওয়া ভালো আগে, তারপরে ওটা হবে। কেন বলছেন যে জুলাই যে আন্দোলনের যে ইম্প্যাক্টটা, এটা যাতে আগামী রাজনীতিবিদের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়, সেই জন্য আমার চাই সুশাসন চাই। আমি টিচার, I don't belong to any party. My humble submission is that we want good people in politics. We are not happy with the leadership. I am not happy with none of the leaderships. ভালো ভালো লোকদের ঘরের লোকে আছে, খারাপ লোকের বেড়ে রাজনীতি করতেছে। এই জন্য চাচ্ছি সুস্থ ভালো শাসক, সুশাসন হোক, ভালো লোক আসুক, তার জন্য এটা হওয়া দরকার আছে। দেখছি ডেফিনেটলি, আই এম 76 years old. আইছেন জিয়া রহমান আর ফিরে আসবে না। হি ইজ ডিফারেন্ট লিডার, হি ইজ দ্য লিডার। নির্লোভ, দুর্লভ লোক রাজনীতিতে, আমাদের নির্লোভ লোকের সংখ্যা নাই। যারা নির্লোভ তারা রাজনীতি করবে, যারা বড় লোক রাজনীতি করবে তারা দূরে থাকে, যারা মানুষ সেবা দেওয়ার জন্য রাজনীতি করবে। উই ওয়ান্ট দ্যাট সর্ট অফ পিপল ইন পলিটিক্স। দর্শক, এই আয়োজনটি কোনো জরিপ নয়, এটি নিছকই একটি প্রতিবেদন। দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো গমগম করছে নির্বাচন এবং গণভোট ইস্যুতে। এই ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের ঘরে অবশ্যই জানাবেন। সেই সাথে জানাবেন রূপালী বাংলাদেশের কাছে পরবর্তীতে কোন বিষয়ের উপরে জনমত দেখতে চান।